আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে অনিতা দি, প্রিয়া দি, আমি, ঈশা দি, সোনালি দি, বর্ষা আমরা সবাই মিলে যাচ্ছি কৃষ্ণগড়। এখানে প্রিয়া দিও চলে এসেছে আমাদের সাথে যাওয়ার জন্য। আর এখানে আমরা চলে যাচ্ছি ঘাটে। আর দেখো এখানে বর্ষা একটা জিনিস কিনছে, সেই জিনিসটা কি তোমরা কৃষ্ণগড় গেলেই বুঝতে পারবে। আর আমরা এই যে ওভারব্রিজ করে পার হচ্ছি, এরপরে নৌকায় উঠবো। আর দেখো আজকের ভিউটা কতটা সুন্দর। এখন আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটে। ওখান থেকে টোটো ধরে চলে যাচ্ছি কৃষ্ণগড় SBF সিনেমাস হলে। কি করতে যাচ্ছি তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর যারা বোঝোনি তারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝে যাবে। এখন আমরা চলে এসেছি কৃষ্ণগড় SBF সিনেমাস হলের সামনে। আমাদের মুভির টাইম ছিল ওই 3:30। আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি তাই একটু জুডিওর ভেতরে ঢুকেছি। আর আজকের লুকটা দেখো আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে এসে জানিও। এরপরে আমরা চলে গেছিলাম বাইরে, সেরকম কিছু পছন্দ হয়নি বলে আর একটা জিনিস করার জন্য তোমরা বাইরে চলো দেখাচ্ছি। আর এই যে আমরা জুডিওর বাইরে চলে এসেছি। আর বর্ষার হাতে কুরকুরেটা দেখছো, এটা আবার ওর পায়ের মধ্যে সেলোটেপ দিয়ে পেঁচাবে। এইটা আমরা তোমাদের থিয়েটারের ভিতরে গিয়ে দেখাবো। তো চলো থিয়েটারের ভিতরে যাওয়া যায়। আমরা রাস্তা বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব, তারপর আমরা ফাইনালি রাস্তা খুঁজে পেয়ে গেছিলাম। এরপরে আমরা চলে যাচ্ছিলাম উপরের দিকে। আমরা এখানে ভয় ভয় উপরের দিকে যাচ্ছি, যদি বাই চান্স সিকিউরিটি গার্ড আমাদের ধরে ফেলে আর অপমান করে বাইরে বের করে দেয় তখন আমাদের কি হবে। আর এরপরে সেরকমভাবে চেকিং করেনি বর্ষাকে, তাই আমরা থিয়েটারের ভিতরে ঢুকে গেছিলাম। আর হ্যাঁ, আমরা কি মুভি দেখতে গেছিলাম চলো তোমাদের বলে দিই। আমরা ধূমকেতু মুভি দেখতে গেছিলাম। আর আমরা এখানে যে যার সিটে বসে পড়েছি। এরপরে মুভিটা চালু হয়ে গেছিল। চলো জানো তো কিছু কিছু মানুষ এমন রিভিউ দিচ্ছে যেন মুভিটা খুবই বাজে, বাট আমার খুব ভালো লেগেছে মুভিটা দেখে। মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু কুরকুরের প্যাকেটটাও থিয়েটারের বাইরে পায়ের মধ্যে পেঁচেছিল, সেটা দেখো ভেতরে এসেও খুলেও ফেলেছে, কিন্তু সেটা আমরা আর খেতে পারিনি। আমরা বাইরে এসে খেয়েছিলাম কারণ আমাদের খেতে দেয়নি ওর ভিডিওর জন্য। এরপরে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম একটা চায়ের দোকানে চা খেতে সবাই মিলে। এরপরে অনিতাদি সবাইকে চা সার্ভ করে দিচ্ছে। প্রথমে আমাকে দিয়ে দিল, এরপর প্রিয়াদি সবাইকে একে একে দুজনে মিলে চা দিয়ে দিচ্ছে। আর দেখো চাটা বেশ টেস্টি ছিল খেতে। থেকে চা খেয়ে আমরা চলে এসেছিলাম কিছুটা এগিয়ে একটা টোটো খোঁজার জন্য। আর এখানে প্রিয়া দিয়ে অনিতাদি মিলে একটা টোটো খুঁজছিল। ফাইনালি একটা টোটো পেয়ে গেছে। ওই টোটোতে চেপে চলে এসেছিলাম NTM ক্যাফের এখানে। আর এখানে এসে বেশ জায়গাটা আমার পছন্দ হয়েছে, আমি ফার্স্ট টাইম এসেছি। আর হ্যাঁ, তোমাদের মুভিটার ব্যাপারে কিছু কথা বলে দিই। অনেকে অনেক রকম কথা বলছে যে মুভিটা খুবই বাজে, ওরা বুঝতে পারছে না, বাট পার্সোনালি বলবো আমার তো মুভিটা খুব ভালো লেগেছে। তোমাদের মুভিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। প্রথমে চিকেন পকোড়া, তারপর চাউমিন, এরপরে চলে এসেছে বিরিয়ানি। আমরা রাতের ডিনার শেষ করে চলে যাচ্ছিলাম বাড়ি। আজকের মতন ব্লগটা এত দূরই। যদি ভিডিওটা ভালো থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতন টাটা, বাই।